আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি অনুষ্ঠান আদব সম্পন্ন লোক নিয়ে। দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আপনারা ইতিমধ্যে দেখেছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি এক একটা বিষয় নিয়ে প্রতিটি পর্বে আলোচনা করার জন্য। আর এই বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে ফুটে ওঠে যে আমরা ওই বিষয়ে ওই জিনিসের কিভাবে আদব করব। ইতিপূর্বে আমরা আল্লাহ তাআলার নামের আদব সম্পর্কে শুনেছি, তো আশা করি আমরা আল্লাহ তাআলার নামের আদব শুরু করে দিয়েছি, আল্লাহ তাআলার নামের আদব আমরা করছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী নুরুল আমিন ভাই তিনিও আমাদের সাথে আছেন। আজকে বিষয় সম্পর্কে জানবো, পাশাপাশি আলোচনাও শ্রবণ করব। খুবই সুন্দর, চমৎকার এবং শিক্ষণীয় মাদানী ফুল আমরা নিব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত শুনে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শ্রবণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, তবে সে আমাকে তার নাম এবং তার পিতার নাম সহ পেশ করবে, বলে যে অমুকের ছেলে অমুক আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওজায়ে আনোয়ারে উপস্থিত হওয়ার আমাদের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু একটি কাজ করলে আমরা কিন্তু নিজের নাম, নিজের পিতার নাম সহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হতে পারে, তা হচ্ছে দুরূদে পাক পাঠ করা। যখন কোনো বান্দা দুরূদে পাক পাঠ করে, তার নাম, তার পিতার নাম সহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয়, পেশ করা হয় যে অমুকের ছেলে অমুক দুরূদে পাক পাঠ করছে। আমরা নিজের ঘরের মধ্যে, নিজের এলাকায় বসে আছি, কিন্তু ইচ্ছা করলে নিজের নাম আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন এর কাছে পাঠাতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আদব সম্পন্ন লোক। এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি এক একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, নুরুল আমিন ভাই তো আমাদের সাথে আছেন, তার থেকে ইনশাআল্লাহ তাআলা জেনে নেব, আর ইনশাআল্লাহ তাআলা এর বিস্তারিত আমরা শ্রবণ করব। জি নুরুল আমিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দয়া। আজকে আমাদেরকে কোন বিষয় নিয়ে মাদানী ফুল শোনাবেন? আজকে ইনশাআল্লাহ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামের আদব সম্পর্কে আমরা জানবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গত পর্বে আমরা শুনেছি আল্লাহ তাআলার নাম এর আদব কিভাবে রক্ষা করব, বুজুর্গানের দিন কিভাবে রক্ষা করেছেন, তারা কেমন ফজিলত বরকত পেয়েছেন। আজকে আমরা তারই মাহবুব আল্লাহ তাআলার নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব কিভাবে আমরা রক্ষা করব, যারা নামের আদব রক্ষা করে তাদের কি ফজিলত অর্জিত হয়, এ সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন হবে। দর্শকবৃন্দ, আপনাদেরকে বলবো ভালো ভালো নিয়ত করে নিন, ভালো ভালো নিয়ত করে আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। আসুন প্রথমে যাব আমাদের নুরুল আমিন ভাইয়ের কাছে, যে কিছু মাদানী ফুল শ্রবণ করার। আল্লাহ তাআলার মাহবুব দানায় গুয়ুব মুনাজ্জাল আনিয়ুল উয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শুনে নিই। আমি শুরুতেই একটা ঘটনা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম। একটা হচ্ছে জমিনে তিনি প্রসিদ্ধ হচ্ছে মুহাম্মদ নামে, এবং আসমানে প্রসিদ্ধ আছেন আহমদ নামে। এমনি তো অনেক নাম রয়েছে, কিন্তু প্রসিদ্ধ দুইটি নাম যা আমরা কোরআনে পাকেও পেয়ে থাকি, তা হচ্ছে মুহাম্মদ। আপনি যেটা বললেন, নুরুল আমিন ভাই বললেন মুহাম্মদ এবং আহমদ, তো এই সম্পর্কে বলছিলেন ঘটনা। আমরা এই উপমহাদেশের অনেকেই তার নামটা, সকল ধর্মাবলম্বী তার নামটা জানি, আচ্ছা, মাহমুদ গজনবী।
মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি ভারতবর্ষ কয়েকবার এই ভারতবর্ষে আক্রমণ করে ইসলামের বিজয় পতাকা অনেকবার তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। তো তিনি একজন বড় আলিম ছিলেন, একজন নেককার ব্যক্তি ছিলেন। সেই মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে একজন প্রসিদ্ধ লোক ছিল মোহাম্মদ আয়াস। তার অসংখ্য ঘটনাও আমরা জানি। তো তার ছেলের নাম ছিল মোহাম্মদ। তো তার ছেলের নাম মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তো নরমালি তাকে মোহাম্মদ ডাকতেন, যেহেতু তার নাম মোহাম্মদ। কিন্তু হঠাৎ একদিন তিনি তাকে ইবনে আয়াজ বলে ডাকলেন, অর্থাৎ আয়াজের ছেলে, হে আয়াজের ছেলে। তখন মাহমুদ গজনবীর এই ডাক শুনে মোহাম্মদ বিন আয়াস তিনি ভয় পেয়ে গেলেন যে আসলে আমার ছেলে কি কোনো অপরাধ করে বসলো কিনা, যে কেন তিনি আয়াজের ছেলে বলে ডাকলেন। নর্মালি আমরা কারো প্রতি অসন্তুষ্ট হলে বা একটু রেগে গেলে অনেক সময় অনেকভাবে ডাকি, তার মধ্যে এটাও ডাকি যে অমুকের ছেলে এদিকে আসো। তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো মাহমুদ গজনবী রহমতুল্লাহি তাআলা আলাইহিকে, তখন তিনি বললেন, আমি যখন তার নাম নেই, তার নাম যেহেতু মোহাম্মদ রেখেছ, আমি যখনই তার নাম নেই আমি অজু অবস্থায় নেই। আর ওই দিন যেদিন আমি তাকে ইবনে আয়াজ বলে ডেকেছি, আয়াজের ছেলে বলে ডেকেছি, ওই দিন আমার অজু ছিল না, তাই আমি তাকে মোহাম্মদ নামেও ডাকি। কত সম্মান! অর্থাৎ কেমন সম্মান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ, এই মোহাম্মদ নাম তিনি কি করলেন না, এমনি অজু অবস্থায় নাই বিদায় তিনি ডাকলেন না, অর্থাৎ তার নামের আদব এমন করে তিনি করলেন। আসলে বাস্তবিক দর্শকবৃন্দ, ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এক তো দেখুন যে অজু ছাড়া নাম নেওয়া, এতে কিন্তু কোনো অপরাধ নেই বা কোনো বাধা নেই, কিন্তু তারপরও আদব কেমন। আমরা এই নাম মোহাম্মদ, তাও কিন্তু একটা ছেলের নাম, কিন্তু এই নামটা যদিও বা এই ছেলের হয়, কিন্তু এই নামটা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব এমনভাবে করলেন যে অজু ছাড়া তার নামই নেননি। তো দেখুন কেমন আদব বুজুর্গানের দিনের মধ্যে ছিল। আসলে যে আমরা প্রায় বলে থাকি বা আদব বা নসিব, বে আদব বে নসিব, যারা আদব করবে তারাই সৌভাগ্যবান হবে। আর বাস্তবিকই দেখুন মাহমুদ গজনবী, তার চর্চা পুরো উপমহাদেশেই চলে। আলহামদুলিল্লাহ, তাকে অনেকেই চিনে থাকে। ইসলামের পতাকা সমুন্নত করতে তিনি অনেক ভূমিকা পালন করেছেন। আর দর্শকবৃন্দ, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারককে কেমন সম্মান করেছেন। আসলে বাস্তবিকই মুহাম্মদ যে নাম রয়েছে, এই নামের মাহাত্ম্য, গুরুত্ব, তাৎপর্য অনেক 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 বেশি। আপনি হয়তো রিসার্চ করলে দেখবেন যে পুরো দুনিয়ার মধ্যে যদি কোনো নামকে আপনি সিলেক্ট করেন, এর নামটি হচ্ছে মুহাম্মদ, যা কিনা এত বেশি রাখা হয়, অন্য কোনো নাম এর সমতুল্য হতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি কিতাব রয়েছে, সেই কিতাবে তিনি ওই যুগেরই মশহুর ব্যক্তিত্ব এবং আলিমে দিন এবং আল্লাহর ওলিদের 800 মোহাম্মদ নামে 800 ব্যক্তির তালিকা তিনি ওই সময়ই করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী তো কোন যুগের? তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দর্শকবৃন্দ হয়তো জেনে আরও বেশি খুশি হবে যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, যারা মুহাম্মদ নামকে ভালোবাসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্ব থেকে এই মুহাম্মদের নাম রাখা শুরু হয়ে গিয়েছে। কিভাবে? যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা তো সবাই জানতো যে মুহাম্মদ নামে একজন নবী আসবে, তখন থেকে আরবের মহিলারা তাদের সন্তানদের নাম মুহাম্মদ রেখে দিয়েছে, যেন না জানি আমার ছেলে এই মুহাম্মদ হয়ে যায়। তো মুহাম্মদ নাম এমন, তো মুহাম্মদ নামের আদব আমাদেরকে রক্ষা করতে হবে। তো দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন এই বিষয়টা খুব নলেজে দিই। কিন্তু আজকাল দেখা যায় ছেলের নাম মুহাম্মদ রাখি, মুহাম্মদ দিয়ে এরপর পাশাপাশি নাম রাখি, আর এই ছেলেকে ওই মুহাম্মদ ডাক দিয়ে দিলাম, বা যদি এই ছেলেকে মারধরও করি, আবার দেখা যায় যে মুহাম্মদ নাম রেখেছি, তাকে বিশ্রী ভাষায় গালাগালি করি। এমনটা ঠিক নয়। আপনি একটু চিন্তা করুন, গালি দিচ্ছেন কার নামের সাথে মিলিয়ে গালি দিচ্ছেন। তো
তো বুজুর্গানে দিন যারা রয়েছেন উলামায়ে কিরাম বলেছেন যে মুহাম্মদ নামটা সব নামের সাথে মিলিয়ে রাখাও উচিত নয়। ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে শুনবো, নুর আমিন ভাইয়ের কাছে যাব যে এই ব্যাপারে কিছু বলার জন্য, যে যারা মুহাম্মদ নাম নিয়ে অর্থাৎ নিজের সন্তানদেরকে নাম ধমক দেয় বলে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে যে যারা তোমাদের সন্তানদের নাম মুহাম্মদ রাখবে তাদেরকে বঞ্চিত করো না, সুবহানাল্লাহ, তাদেরকে লাঞ্ছিত করো না। আলী মুর্তজা শেরে খোদা কারামাহুল্লাহ তাআলা ওয়াজহুল করিমের একটি হাদিসে কারিমাও রয়েছে এই সম্পর্কিত, যে যাদের নাম মুহাম্মদ রাখা হবে তাদেরকে কি করার জন্য, সম্মান করার জন্য, তাদেরকে যাতে অপমানসূচক কথা তাদেরকে যাতে না বলা হয়। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে অনেকেই আমরা মোহাম্মদ রাখি, যেমন মোহাম্মদ নুরুল আমিন, আমাদের নামের শুরুতে কি রাখি মোহাম্মদ নুরুল আমিন। তো এখানে আবার কেউ কেউ মোহাম্মদ গোলাম আত্তার, কেউ তার নাম রাখলো গোলাম আত্তার, আত্তারের গোলাম। তো এই ব্যাপারে প্রশ্ন করা হলো যে এটা কিভাবে রাখা কি সম্ভব কিনা বা রাখা যায় কিনা। তখন তিনি বললেন যে যদি হয় ওই শব্দটা যদি প্রশংসনীয় শব্দ হয়, যেমন মোহাম্মদ নুরুল আমিন, তো এটার মধ্যে কিছু প্রশংসা আছে। নুরুল আমিন যারা সত্যবাদী তাদের নূর, তো এখানে কি আছে গুণবাচক নাম আছে, সেহেতু এটাতে কি নেওয়া যাবে মোহাম্মদ নেওয়া যাবে। কিন্তু মোহাম্মদ গোলাম আত্তার এটা রাখা যাবে না, কারণ কি আছে গোলাম আত্তার, আত্তারের গোলাম, তার পূর্বে মোহাম্মদ রাখা যাবে না। খুব সুন্দর কথা বলেছেন। এই ব্যাপারে একটি ওয়াকিয়া ঘটনাও রয়েছে। সিরাজুল আরিফিন হযরত আল্লামা মাওলানা গোলামে আসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি আমার নামের শুরুতে বরকতের জন্য মোহাম্মদ শব্দটি যোগ করেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের বরকত নেওয়ার জন্য। তো এতে শাহজাদে আলা হযরত মুফতি আজম হিন্দ মাওলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সতর্ক করে দিলেন যে এখানে ইসমে রিসালাত অর্থাৎ এই মোহাম্মদ নামটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এটা না হওয়া উচিত, অর্থাৎ মোহাম্মদ গোলামে আসি। তো এখানে মোহাম্মদ গোলামে আসি, এখানে মোহাম্মদ শব্দটি না আনা উচিত। কেননা দেখা যায় যে এই যে গোলামে আসি বা গোলাম হোসাইন বলা হয়, এই যে গোলাম হোসাইন বলা হয়, হোসাইনের গোলাম, তো অর্থটা কি দাঁড়ায় যে গোলাম হোসাইনের গোলাম হচ্ছে মুহাম্মদ। তো এটা কিন্তু যায় না, এটা উচিত না রাখা। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল হাই, ঠিক আছে, তো আব্দুল হাই তো অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা, সে হচ্ছে মুহাম্মদ, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা মিলে। তো দর্শকবৃন্দ এই জন্য আর কি যে বিষয়টা যে আমরা যে মুহাম্মদ নাম রেখে দিই, তো মুহাম্মদ নামও সব জায়গায় রাখা উচিত নয়। আমরা মুহাম্মদ নামের সাথে বাকিগুলো অর্থ মিলাবো, যদি দেখি যে না মুহাম্মদ শব্দটি ওই নামের সাথে যায়, তাহলে আমরা সেই নামটি রাখতে পারবো, অন্যথায় রাখতে পারবো না। যেমনটি বললাম যে বলা হয়, যেটা নুরুল আমিন ভাই বললো গোলাম আত্তার, তো এখানে যদি মুহাম্মদ লাগাই তাহলে আত্তারের গোলাম হচ্ছে মুহাম্মদ। এরপর হলো উবাইদ রেজা, ঠিক আছে, উবাইদ, তো উবাইদ উসাইদ এরকম নাম যখন নেওয়া হয় না, তো এটার একটা জ্ঞান রয়েছে, ইলিম রয়েছে, এটার একটা বিষয় রয়েছে। সবাই এই ব্যাপারে অনুমতি দিতেও পারে না, আর সবাই এটা নিয়ে বলতেও পারে না। হ্যাঁ, প্রসিদ্ধ উলামায়ে কিরাম যারা রয়েছে, যারা বিখ্যাত প্রসিদ্ধ এবং উচ্চ আলিমে দিন রয়েছে, সুন্নি আলিমে দিন, তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা দাওয়াত ইসলামী দারুল ইফতা আহলে সুন্নাত রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আপনার নিজের নামটাকে চেক করিয়ে নিন। সন্তানের নাম রাখছেন, ঠিক আছে, ভালো কথা, এই নাম রাখার আগে আপনি চেক করিয়ে নিন। আলহামদুলিল্লাহ আসাওয়াজাল বুজুর্গানে দিনের এটা রীতি ছিল যে তারা মুহাম্মদ নাম রাখতেন, কিন্তু ডাকার জন্য আরেকটা নাম রাখতেন, সাথে আরেকটা নাম রেখে নিতেন। জি, এমনি তো শাইখে তরিকত আমির আহলে সুন্নাতকে খেয়াল করুন, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার কাছে, এমন মহান ওলি, তার কাছে অনেকেই নাম পেশ করে আমার সন্তান হয়েছে, নাম রেখে দিন। তো আমির আহলে সুন্নাতের এটাই অভ্যাসে মোবারকা, যে আমির আহলে সুন্নাতের এটাই অভ্যাস যে তিনি ছেলে হলে নাম রাখেন মোহাম্মদ, আর ডাকার জন্য যেমন রজব রেজা এরকম রেখে দিল, তো মোহাম্মদ নামটি রেখে দেন। আসলে মোহাম্মদ নাম রাখবো, কেন রাখবো না, তবে এটা সম্মান করতে হবে, মোহাম্মদ নামও রাখতে হবে, সম্মানও করতে হবে। জানবো নুরুল আমিন ভাইয়ের কাছে যে মোহাম্মদ নাম রাখার ফজিলত সম্পর্কে, মোহাম্মদ বা আহমদ নাম যদি কেউ রাখে এর ফজিলত কি রয়েছে, এ সম্পর্কে যদি কিছু আমাদের দর্শক বৃন্দকে মাদানী ফুল প্রদান করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ,
যার ঘরে ছেলে সন্তান জন্ম হয় এবং আমার ভালোবাসা ও আমার নামের বরকত অর্জনের জন্য নাম মুহাম্মদ রাখে, তবে সে এবং তার সন্তান উভয়ই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অনেকটি হাদিসে ইরশাদ হচ্ছে, যে দস্তরখানায় আহমদ বা মুহাম্মদ নামের থাকে তবে সেই স্থানে প্রতিদিন 2 বার রহমত বর্ষিত হয়। 2 বার রহমত বর্ষিত হয়। আবার অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে, যে আমার নামের বরকতের আশায় আমার নাম অনুসারে নাম রাখবে, কিয়ামত পর্যন্ত সকাল সন্ধ্যায় তার উপর রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, কিয়ামতের দিন 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে দাঁড় করানো হবে, আদেশ হবে তাদেরকে জান্নাতে নিয়ে যাও, জান্নাতে নিয়ে যাও। হ্যাঁ, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আরজ করা হবে, ইয়া ইলাহি, আমরা কোন আমলের কারণে জান্নাতের উপযুক্ত হলাম? আমরা তো জান্নাতের কোনো কাজই করিনি। ইরশাদ হবে, জান্নাতে যাও, আমি শপথ করেছি যে যার নাম আহমদ বা মুহাম্মদ হবে তারা দোজকে যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মুহাম্মদ এবং আহমদ নাম রাখার কি ফজিলত রয়েছে। তো আমাদের উচিত যে নিজ সন্তানের নাম, ছেলের নাম মুহাম্মদ রাখা। আর আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ছেলের নামই মুহাম্মদ রাখেন। এখন একটা কনফিউশন হয়তো চলে আসে যে আমি ডাক দিব মুহাম্মদ বলে, এখন বড় ছেলে আসবে না ছোট ছেলে আসবে। তো এই জন্য আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটাও পদ্ধতি দিয়েছেন আমাদেরকে, ছেলের নাম মুহাম্মদ রেখেছেন, কিন্তু তাদেরকে পার্থক্য করার জন্য এক একজনের নাম এক একটা দিয়েছেন। হামিদ রেজা, মোস্তফা রেজা, এরকম নাম দিয়েছেন। তো আমাদেরও উচিত আমরা যেন প্রত্যেক ছেলের, কেন ফজিলত আমরা এখনই শুনলাম ইতিমধ্যেই নুরুল আমিন ভাই থেকে, তো ইনশাআল্লাহ তাআলা আমরা এইভাবে চেষ্টা করব। আর দর্শকবৃন্দ, এই নাম শুধু রেখে দিলাম এটাই না, নামের আদবও রক্ষা করতে হবে। তো নামের আদব রক্ষার ব্যাপারে যদি কিছু মাদানী ফুল আমরা নুরুল আমিন ভাই থেকে পেয়ে যেতাম, যে এমন কোনো পদ্ধতি বা আমরা এটা গুরুত্ব, নামের আদব বজায় রাখার গুরুত্ব কি, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আসলে যখন আমরা এই নামের গুরুত্ব জানবো তখন আদব করা সম্ভব হবে। জি 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 জি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা কি সর্বযুগে প্রশংসিত, সর্বকালে প্রশংসিত, সর্বজনীন প্রশংসিত, সবার কাছে সবার প্রশংসিত। কেন হবে না? মুহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসিত, প্রশংসিত অর্থাৎ সর্বজনে, সর্বকালে, দিকে প্রশংসিত। জি, সুবহানাল্লাহ। সবাই আমরা আমাদের সন্তানদের নাম কি আমরা রাখি, কোনো লকাব বা কোনো উপাধি কোনো সরকার বা কোনো ব্যক্তি প্রদান করে, কিন্তু মুহাম্মদ নাম এটা আল্লাহ তাআলা নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ, তাকে তো মুহাম্মদ নাম রেখেছেন, কিন্তু আলকাব উপাধি দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই যে লকব দিয়েছেন আল্লাহ তাআলা, আর সবার নাম আমরা রাখি কখন? নাম সন্তান জন্ম হয় সপ্তম দিনে আমরা রাখি। কিন্তু হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম রাখলেন কখন? আল্লাহ তাবারাকা তাআলা সৃষ্টির পূর্বে, সকল কিছু সৃষ্টির সময় পূর্বেই তখন আল্লাহ তাআলা নাম রেখে দিলেন। যখন আমরা এ নিয়ে অসংখ্য ঘটনা শুনেছি, যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে তাকে দুনিয়াতে প্রেরণ করলেন, তখন তিনি দোয়া করতে থাকলেন, তার দোয়া কবুল হচ্ছিল না। কিন্তু যখন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে দোয়া করলেন, তো আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ও আদম আলাইহিস সালামের যুগের পূর্বেও এই শব্দটি অর্থাৎ মুহাম্মদ নামটি ছিল। হ্যাঁ, মুহাম্মদ নামটি ছিল। জি। ইভেন আমরা আহমদ নাম, এই আহমদ নামটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পূর্বেই ছিল। সুবহানাল্লাহ। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় 600 বছর পূর্বে নিজের সম্প্রদায়দেরকে বলেছেন ইসমুহু আহমদ, অর্থাৎ তার নাম হবে আহমদ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী তো বলেছেন, সাথে সাথে তার নাম কি হবে বলে দিয়েছেন যে তার নাম হবে আহমদ। তাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 600 বছরের পূর্বে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুহাম্মদ এই নামটা অনেক ব্যাপক। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের অর্থ হচ্ছে মাটি দ্বারা সৃষ্ট। জি জি। ইব্রাহিম আলাইহিস সালামের নামের অর্থ হচ্ছে দয়াময় পিতা। আচ্ছা। নূহ আলাইহিস সালামের নামের অর্থ হচ্ছে খোঁতাবিতিতে কান্নাকাটি ও বিলাপকারী। আচ্ছা। কিন্তু মুহাম্মদ এর শব্দের অর্থ তো আমরা একটু আগেই জানলাম যে প্রশংসিত। কিরকম প্রশংসিত? সর্বকালে প্রশংসিত, সর্বজনের প্রশংসিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদিকে প্রশংসিত, শুধু এই দুনিয়ায় নয়, আসমান জমিন লৌহ কলম যেখানে আছে সর্ব জায়গায় তিনি প্রশংসিত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বৃদ্ধি করে দিয়েছেন, জান্নাতের প্রতিটি পাতায় পাতায় নবীর নাম লেখা আছে, হুরদের গায়ে নবীর নাম লেখা আছে। আপনি নামাজ পড়বেন তো নামাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে হবে, আযান দিবেন তো নবীর নাম নিতে হবে, ইকামত দিবেন তো নবীর নাম নিতে হবে। আপনি আরো কোথায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্তবা, নামের এত মর্তবা আল্লাহ তাআলা দান করেছেন। তো আপনি যেটা বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ফজিলত বরকত যখন আমরা জানবো তখনই আমাদের মধ্যে আদব তৈরি হবে, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আদব শিক্ষা দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আমি কিরকম সুউচ্চ মর্যাদা দান করেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানকে আল্লাহ কিরকম মর্যাদা দান করলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার মর্যাদাকে আমি উচ্চ করেছি, সুমহান উচ্চতায় আমি অধিষ্ঠিত করেছি। তাহলে আমরা মুহাম্মদ নাম যখনই নেব আদব সহকারে ইহতিরামের সাথে নেব। তার নাম নেওয়ার সময় যে মুহাম্মদ গজনবী ওযু ছাড়া নিতেন না, আল্লাহু আকবার। তদ্রূপ যখন ডাকবেন কোনো ব্যক্তির নাম যদি মুহাম্মদ থাকে, তাকে ডাকার ক্ষেত্রে তার সাথে কোনো ধরনের, আমরা অনেকে নাম নিতে গিয়ে যেমন কারো নাম থাকে একটা, কিন্তু আমরা সেটাকে বিকৃত করে ফেলি, যাতে এটা যাতে বিকৃত না হয়। তারপরে যদি আমি কারো নাম মুহাম্মদ যার নাম, তাকে ডাকার ক্ষেত্রে যাতে তাকে ধমক দিয়ে ঝাড়ি না দিয়ে তাকে ডাকি, তাকে যাতে বকাঝকা না করি। সন্তান মায়েদের বাবাদের উচিত হবে তার সন্তান, যেই সন্তানের নাম মুহাম্মদ রাখবো, তাকে যাতে উত্তম রূপে লালন পালন করে, তাকে যাতে মারধর না করে, তাকে যাতে কড়া ভাষায় কথা না বলে, অর্থাৎ তাকে যেন আমরা মানে একটু সম্মানের সাথে, যেহেতু তার নামটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে সম্পর্ক রয়েছে। আসলে যেটা বলতেছিলাম যে এই সম্মান কিরকম করেছে, একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি তার 200 বছরের জিন্দেগিতে সে কি করেছে, গুনাহ করেছে। তার জিন্দেগিতে সে কিছুই করে নাই, কোনো নেক আমল, বাহ্যিক কোনো নেক আমল ছিল না। মানুষকে এত পেরেশানি দিত, এত কষ্ট দিত যে মানুষ তার প্রতি এত বিরক্ত হয়ে গিয়েছিল। যখন সে 200 বছর পরে সে যখন মারা গেল, তখন লোকেরা তাকে তার দাফন কাফন করতে অস্বীকৃতি জানালো, তাকে ফেলে দিল জঙ্গলের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, হে মূসা, আমার অমুক বান্দাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, তাকে উত্তম রূপে দাফন কাফনের ব্যবস্থা করো, তুমি নিজে জানাজা পড়ো তার। দেখুন, যে ব্যক্তিকে গুনাহগার ছিল, 200 বছর আল্লাহ তাআলা নাফরমানি গুনাহ করেছে, অথচ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জানাজা পড়ানোর ব্যাপারে নবী রাসূলকে বলতেছে, যিনি নবী এবং রাসূল, সুবহানাল্লাহ, তো তাকে বলছে। তো যেহেতু তিনি আল্লাহ তাআলার অর্ডার পেয়েছেন, সেহেতু তখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তেমন কিছু না বলে ওই ব্যক্তিদেরকে বললেন যে আসো আমরা কে দাফন কাফন করি, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে তাকে যাতে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। দাফন কাফন শেষ হলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রশ্ন করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, এর গোপন রহস্য কি? সে তো বাহ্যিকভাবে অনেক গুনাহগার ছিল, লোকেরা তাকে ফেলে দেওয়ার জন্য বলছিল, কিন্তু কি এমন নেক কাজ করেছে, কি এমন আমল করেছে যার বরকতে তুমি তাকে এমন মর্যাদা দান করলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে হ্যাঁ, সে বাহ্যিকভাবে অনেক গুনাহগার, সে তার 200 বছরের জিন্দেগিতে মানুষদেরকে অত্যাচার করেছে, তাদেরকে অনেক বিরক্ত করেছে, কিন্তু যখনই তোমার ওপর যে নাজিলকৃত কিতাব, সেই কিতাবের মধ্যে পড়ার সময় যখনই আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক দেখতো, তিনি সম্মানের সাথে, সেই ব্যক্তির সম্মানের সাথে সেটাতে চুমু খেত। সুবহানাল্লাহ। সম্মানের সাথে চুমু খাওয়ার কারণে আমি তার 200 বছরের জিন্দেগির গুনাহকে না দেখে আমার রাসূলের সম্মানের কারণে আমি তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, দেখুন, একটু চিন্তা করা উচিত। আসলে আমরা তো দুনিয়াতে এসেছি, বসেছি, বাস খাই দাই,
চলে যাচ্ছি, না এমনটা না। অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু চিন্তা করার আছে, যেগুলো চিন্তা করলে এইগুলোর ফয়েজ বরকত আমরাও পাবো। ওই বনি ইসরায়েলের নবীর উম্মত, সে এমন মর্যাদা পেল, 200 বছর গুনাহ করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এরপরও তার জানাজা পড়িয়েছে ওই যুগের নবী। একটু চিন্তা করি, কেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের আদব করেছে, যখনই নাম এসেছে চুমু খেয়েছে, দুরূদে পাক পাঠ করেছে। আর এমনটাই তো হওয়া উচিত। আমরা তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা তো প্রিয় নবীর আশিক দাবি করি। তো যদি আরেক নবীর উম্মত যে রয়েছে, সে যদি এমন মর্যাদা অর্থাৎ এমন সম্মান করতে পারে, তাহলে আমরা কেন করব না? আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে কিভাবে আমরা নিব, কি আদব আমাদের হওয়া উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনে পাকের স্ট্রাকচার দেখি আমরা, আসলে বলি আমরা কোরআনে পাক নিলাম, ধরলাম, পড়লাম না, এর মধ্যে স্ট্রাকচার নিয়ে চিন্তা করা উচিত। কি বলেছে, কিভাবে বলেছে, এগুলো যদি আমরা খুঁজি তাহলে দেখব যে এই কোরআনও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীরূপ আদব করতে হবে, কেমন সম্মান করতে হবে, কিভাবে সম্মান করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আহ্বান করবেন সে সম্পর্কেও আয়াত নাজিল করেছেন। জি, 18 পারা সূরা নূরের 63 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, রসুলের আহ্বানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমনি স্থির করো না, যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো। একে অপরকে যেভাবে ডাকবো, রসুলকে সেভাবে যাতে আমরা না ডাকি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকার ক্ষেত্রে আমাদের আদব হওয়া উচিত। কি রকম আদব হওয়া উচিত? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং শিক্ষা দিচ্ছেন যে কিভাবে তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকবে, তোমরা আদব সহকারে ডাকবে। এবং রসুলের নাম যখন তোমরা নেবে, তো সেটার সাথে সাথে তোমরা দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করবে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নাম মোবারক নিল এবং তারা দুরূদ শরীফ পাঠ করলো না, তারা ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বললেন। আসলে দর্শকবৃন্দ, আমাদের অনেক কিছু বোঝার এবং শিখার রয়েছে। আমরা যদি কোরআনে পাককে খেয়াল করি, যেটা আমি বলছিলাম যে কোরআনে পাকের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনা তো অনেক এসেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় আহ্বানও করেছেন, কিন্তু আমরা যে শুনলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুহাম্মদ এবং আহমদ, যদি কোরআনে পাক খুঁজি তাহলে দেখব যে কোরআনে পাকের মাত্র 5 জায়গায় নাম ধরে ডেকেছেন, মুহাম্মদ বলেছেন, কিন্তু বাকি যে জায়গায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ডেকেছেন নাম নিয়ে ডাকেননি, বরঞ্চ যে উপাধিগুলো রয়েছে এই উপাধিগুলো ইয়া আইয়ুহার রাসূল, ইয়াসিন, তোহা, এভাবে নাম নিয়ে আলোচনা করেছেন, ডেকেছেন। তো এ থেকে আমরাও বুঝতে পারি, আমাদের জন্য এটা শিক্ষা, যখনই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারক শুনবো, আদব রক্ষা করব, দুরুদে পাক পাঠ করব। যখন আদব করা হয় তখন সৌভাগ্যবান হয়, আর যখন আদব করা হয় না তখন সে সৌভাগ্যবান হয় না, অর্থাৎ দুর্ভাগ্যবান হয় বা ধ্বংস হয়। তো আজকের পর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম মুবারকের আদব সম্পর্কে জানলাম, শুনলাম। দর্শকবৃন্দ, সময় শেষের দিকে বিদায়ও নিতে হবে, আলোচনাও করতে ভালো লাগছে, হয়তো আপনাদের শুনতেও ভালো লাগছে, কিন্তু কি করব, সময় শেষের দিকে বিদায় নেব। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদব কী রয়েছে, প্রিয় নবীর সম্মান কেমন রয়েছে, এটা জানার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।